সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে হেদায়েত দিয়েছেন এবং ঈমানের মতো অমূল্য সম্পদ দান করেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ গোটা মানব জাতির জন্য পথ নির্দেশক। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষে অনেক কিছু জানে, কিন্তু অন্তর থেকে আল্লাহর ভয় কমে যাচ্ছে এবং প্রযুক্তি বেড়েছে, অথচ তাকওয়া আমাদের মধ্যে থেকে কমছে। আমরা অনেক কথা বলি কিন্তু আমল করি না। কিন্তু ইসলাম শুধু কথা নয়, ইসলাম হলো পূর্ণাঙ্গ একটি জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সম্মানী সেই যে সবচেয়ে বেশি তাকওয়াবান। তাকওয়া শুধু আল্লাহকে ভয় করা নয়, তার অর্থ হচ্ছে আল্লাহকে ভালোবেসে তার আদেশগুলোকে মানা এবং নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা নামাজ পড়ি। নামাজ কি আমাদেরকে গুনাহ থেকে বিরত রেখেছে? আমরা রোজা রাখি। রোজা কি আমাদের চরিত্রকে সুন্দর করে রেখেছে? যদি তা না হয়, তাহলে আমাদের পর্যালোচনা করা দরকার। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। ইসলাম শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, ঘরে, অফিসে, বাজারে, কথায় কাজে সৎ হওয়া এবং সত্য বলা ও আমানত রক্ষা করা, এটিই হচ্ছে প্রকৃত একজন মুসলমানের পরিচয়। প্রিয় ভাই ও বোনেরা, এ দুনিয়া ক্ষণস্থায়ী। আজ আমরা আছি, কাল হয়তো আমরা থাকব না। আমাদের সাথে কবরে কিছুই যাবে না, শুধুমাত্র যাবে আমাদের নেক আমল। তাই আসুন আজই তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, কোরআন কারীমের তিলাওয়াত করি, নামাজের প্রতি যত্নবান হই এবং আল্লাহর আদেশ নিষেধগুলা মেনে চলতে যেন পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। একটি ইসলামিক ভিডিও হিসাবে এই ভিডিওটি আপনারা যারাই দেখছেন, সবাই যেন শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।